নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘর আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি চিকেন কষা, তার সাথে থাকবে রুটি। তো চিকেন কষাটা একদম ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে এটা বানাবো। তাও স্কিপ না করে পুরো রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে বানাবো আজকে চিকেন কষা। রবিবারের দিন, আজকে রবিবারেতে আজকে চিকেন তো হয় ডেলি, কিন্তু রবিবারে তো হবেই। ওই জন্য আজকে কী ভাববো, অনেক রকমের চিকেন রান্না করা হয়েছে, তো আজকে ভাবছি কষা করে দেখি। তা আজকে বানাবো চিকেন কষা। তো বন্ধুরা, প্রথমে আমি চিকেনটা ম্যারিনেশন করে নেবো। দিয়ে দেবো হাফ লেবু রস, এখানে বন্ধুরা আমার 800 গ্রাম চিকেন আছে। লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দেবো একটু লঙ্কা গুঁড়ো। লবণ আর একটু দিয়ে দিই, পরে কম দিয়ে দেবো। ভালো করে হাতে করে মাখিয়ে নেবো। তো বন্ধুরা, প্রথমে আমি চিকেনটা ম্যারিনেশন করে নেবো। দিয়ে দেবো হাফ লেবু রস, এখানে বন্ধুরা আমার 800 গ্রাম চিকেন আছে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দেবো একটু লঙ্কা গুঁড়ো। লবণ আর একটু দিয়ে দিই, পরে কম দিয়ে দেবো। ভালো করে হাতে করে মাখিয়ে নেবো। ঘন্টা রেখে দেবো ঢাকা দিয়ে ম্যারিনেশন। আমার চিকেনটা ম্যারিনেশন করা, এবারে উনুন ধরে নিয়ে আমি কড়াইতে চাপিয়ে দেবো। আর দিয়ে দেবো আমি সরষের তেল। তো বন্ধুরা, এই রুটি করা কমপ্লিট হয়ে গেছে। ডালচিনি আমি টুকরো করে দিয়ে দিচ্ছি, লবঙ্গ ছোট আলাই দিকে বার করে দাও, ঠিক আছে? বন্ধুদেরকে দেখিয়ে দাও, বলে আমি রুটি খেতে ভালোবাসি। গরম মশলা আমার ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। তো বন্ধুরা, এই কাঠটা একটা বড় আছে, ওই জন্য কড়াইটা দিয়ে লটর পাটর করছি, অসুবিধা কিছু নেই। টমাটোটা আমি কেটে নেবো, একটা টমাটোই দেবো, বড় সাইজে আছে। ভাজা হয়ে গেছে, এবারে আমি আদা রসুন পেস্ট দিয়ে দেবো 2 চামচ। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণে মতো হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, তার সঙ্গে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, আর হাফ চামচ মতো দেবো রেড চিলি পাউডার। তো বন্ধুরা, এখানে আমি একটু জল দেবো, না হলে মশলাগুলো পুড়ে যাবে। উনুনে আস্তে আস্তে বেশি আছে। তো বন্ধুরা, এখানে কেটে রাখা আমি একটা টমাটো কেটেছি বড় সাইজে, মিডিয়াম একটু। তো বন্ধুরা, গ্রেভিটা ভালো করে কষা হয়ে গেছে।
তো বন্ধুরা এবারে আমি দেবো টেস্ট ব্যালেন্স করার জন্য 1 চামচের মতো চিনি। তো বন্ধুরা ঢাকা দিয়ে 2-3 মিনিট আমি ভালো করে কষে নেবো। কটা কাঁচা লঙ্কা দেবো কুচুনি করে দিয়ে দিচ্ছি, সেদ্ধ হয়ে যাবে। চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। হয়েই এলো, এবার নামাবার সময়টি কিন্তু আমি এটা দিয়ে দেবো কাস্তুরি মেথি, দিয়ে ভালো করে ভেজে দেবো। তো বন্ধুরা রান্না হয়ে গেছে কমপ্লিট, এবার নামাবো, তারপরে খাবো গরম গরম। সব গরম গরম খাওয়া হবে। বন্ধুরা রাতের খাবার জমে যাবে। বন্ধুরা দুর্দান্ত এখন হয়েছে, গ্রেভিটা দিয়ে খাচ্ছি, দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে, কিছু ভালো বলা যাবে না, বন্ধুরা। এত সুন্দর হয়েছে। তো বন্ধুরা কষা চিকেনটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন, আর খুব বেশি বেশি শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে দেবেন, বেলঘন্টির পাশে ক্লিক করবেন, নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের ভিডিওয় দেখা হবে। তো বন্ধুরা এইভাবে রান্না দেখলে একদম সঙ্গে সঙ্গে রান্না হয়ে গেলে ঝেঁপে পড়বে খেতে, আর থাকা যাবে না। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরে এইভাবে রেসিপিগুলো দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।